কথায় আছে ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর বিচার যে কত কঠিন তা হয়তো দুবাইয়ের দিকে তাকালেই এখন বোঝা যাবে। যেই দুবাই শহর ব্যভিচার আর পাপাচারে পরিপূর্ণ ছিল, সেই দুবাইকে পানির নিচে তলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এ তো কদিন আগেই দুবাইয়ের 90% মুসলমানের দেশে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির স্থাপন করেছে দুবাই সরকার। একের পর এক পাপাচারে লিপ্ত হয়ে দুবাইকে পাপের রাজ্যে পরিণত করেছে দুবাই সরকার, আর তারই ফলপ্রসূ আল্লাহর এই আযাব। দর্শক, গত 75 বছরের ইতিহাসেও এমন ভয়াবহ দুর্যোগ দেখে না দুবাইবাসী। কিন্তু হঠাৎ কেন এই দুর্যোগ, কি পরিমাণ ক্ষতি হয়েছে, দুবাইবাসী এর জন্য কতটা দায়ী, তার বিস্তারিতই জানাবো এই ভিডিওতে। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে লোকগুলো এতদিন খুব শখ করে বলতো ইয়া হাবিবি কাম টু দুবাই, তাদেরকে বলতে চাই, দেখেছো তোমাদের দুবাইয়ের কি পরিণতি হয়েছে। একটা কথা মনে রাখবে, মহান আল্লাহ তাআলা সব কিছুরই একটা সীমা নির্ধারণ করে রেখেছেন। দুবাইয়ের এখন যা পরিণতি হয়েছে তা দেখে মনে হচ্ছে না যে এটা সেই ব্যবসা বাণিজ্যের শহর দুবাই। দেখে মনে হচ্ছে এটি কোনো এক গরিব শহর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বারবার সুযোগ দেন যেন তারা তাদের ভুল সংশোধন করে রবের পথে ফিরে আসে। কিন্তু সেই সুযোগের বাঁধ যখন ভেঙে যায়, মানুষ তারপরও যখন পরিবর্তন না হয়, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেন। মহান আল্লাহ তাআলা এবার যেন দুবাইবাসীকে সেই হযরত মুসা আলাইহিস সালামের আমলের প্রণয়নকারী প্রাকৃতিক দুর্যোগের ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিলেন। তোমরা দেখো, এটা আল্লাহর আযাব। তোমরা চাইলেও এই আযাব থেকে নিজেদের মুক্ত করতে পারবে না, এই আযাবকে রুখতে পারবে না। এই দুর্যোগ যেন কিয়ামত থেকে কম নয়। এই দুর্যোগে নিজেদের জীবন বাঁচানোর জন্য দুবাইবাসী কত কিছুই না করেছে। যখন তুফান আসলো তখন কারো কোনো খেয়াল ছিল না। কেউ ভাবছিল না আমার দামি লাক্সারিয়াস গাড়িটি কোথায়, আমার ফ্যামিলির লোকজন কোথায়। সবাই ব্যস্ত ছিল নিজেকে বাঁচাতে। কিয়ামত যখন হবে সবাই তখন ইয়া নাফসি বলতে থাকবে আর নিজের জন্য অস্থির হয়ে পড়বে। পৃথিবীর আর কোনো মায়া মোহ তার মাথায় কাজ করবে না। কারো মাথায় আসবে না আমার আত্মীয় স্বজন কোথায়, আমার বন্ধু বান্ধব কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার স্বামী কোথায়, আমার সন্তান কোথায়। কারো কথা তখন মাথায় আসবে না। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি দুবাইয়ের এই করুণ পরিণতি তো নিজ চোখেই দেখলেন। ঠিক এমন পরিণতির কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সাজদা আয়াত 31 ইরশাদ করেছেন, যা শুনলে আপনিও শিহরিত হবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি বড় আযাবের আগে এমন ছোট ছোট আযাবের অনেক নিদর্শন দেখাবেন। আল্লাহ তাআলা এমনটা করবেন যেন এগুলো দেখে তার বান্দাদের শিক্ষা হয় এবং তার বান্দারা যেন শিক্ষা নিয়ে রবের পথে ফিরে আসতে পারে।